হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিউস অফিসিয়াল। তো আজকে এখন বাজে রাত 12টা আর হ্যাপি বার্থডে টু ইউ মি। তো যাই হোক, আজকে আমার বার্থডে। তো বুনু আমার জন্য একটা সুন্দর সারপ্রাইজ গিফট করেছিল, যেটা আমাকে দিয়েছে, সেটা আমি এখন কাটবো। তো ভাবলাম চলো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করা যাক। তো চলো গাইস, আর একটু কেকটা কেটে নিই। ধন্যবাদ বুনু, অনেক অনেক ভালোবাসা, মাকেও ধন্যবাদ। তো যাই হোক, এই যে কেক, এইটুকু কেক যখন আমি কাটবো রাত 12টার সময়। তো চলো গাইস। তো গাইস দেখো, চকলেট দিয়েছে বুনু, আমাকে সুন্দর গোলাপ ফুল দিয়েছে, অ্যান্ড এটা সুন্দর হ্যাপি বার্থডে লেখাটাও নিজের হাতে বানিয়ে দিয়েছে, যেটা আমি যত্ন করে রেখে দেবো। আমার কাছে সব থেকে এটা বেশি সুন্দর লেগেছে। আর কেকটা তো দেখালাম, তো চলো কেক কাটিং করা যাক। ও মা বলো, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। দিদি খাই দে। করিস না, দারুণ গাইস। অ্যালার্জি আমার, বুঝে গেছিলি? তো যাই হোক, এটা আমরা খেয়ে খেয়ে উপভোগ করি। আজকে রাতে তো এইটুকুই, আবার দেখা হবে কাল সকালে, বাই। তো গাইস, কালকে রাতে বার্থডে সেলিব্রেশন হয়েছিল। তো চলো এখন যাব হচ্ছে একটু পুজো দিতে মায়ের কাছে। তো তার আগে চলো একটু গঙ্গার জল দিয়ে নিই, মানে মাথায়। তো তারপর যাবো পুজো দিতে। তো চলো গাইস, আমার সাথে থাকো, দেখতে থাকো, সঙ্গে থাকো, যাতে কী করি। তারপর গঙ্গার জল হচ্ছে ছিটিয়ে নিলাম, কারণ চারিদিকটা পুজো দিতে যাবো, তো গঙ্গার জল ছিটিয়ে নিয়ে যাওয়া ভালো। তারপর হচ্ছে বাবাকে প্রণাম করে নিলাম, তারপর হচ্ছে ঠাকুমাকেও একটু প্রণাম করে নিলাম, তারপর মা দুটো সবাইকেই প্রণাম করেছিলাম। তো গাইস, এই ট্যাডি বিয়ারটা তো অঙ্কুর আমায় গিফট করেছিল অ্যাডভান্স, তো তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো যাই হোক, শুয়েই পড়বে এরকমভাবে। তো যাই হোক, আর এইটা হচ্ছে বুনু আমায় গিফট করেছে, এই চকলেটটা। আর এটা কি সুন্দর হাতে বানিয়ে লিখেছে, দেখো হ্যাপি বার্থডে, ফুলটাও দিয়েছে। কালকে রাতে তোমাদেরকে দেখিয়েছি। তো আমি আর একটাও গিফট পেয়েছি, যেটা তোমাদের পরে এসে দেখাবো। তো আগে চলো পুজোটা দিয়ে আসি। তো ফাইনালি বেরিয়ে পড়েছি হচ্ছে এখন, আমি আর বুনু মিলে যাচ্ছি পুজো দিতে। তো অনেক দেরি হয়ে গেছে, স্নান করতে করতে, মানে ঘুম থেকে উঠে স্নান করে রেডি হয়ে, তো অনেক দেরি হয়ে গেছে। তো চলো গাইস, আগে যাওয়া যাক। সো ফাইনালি টোটোতে উঠেই পড়েছি, আর আমার কপালটা খুবই ভালো যে বেরিয়েই টোটো পেয়ে গেছি, দাঁড়াতে হয়নি টোটোর জন্য। তারপর যেখান থেকে আমি জিনিসপত্র কিনি প্রতিদিন, সেইখানে দাঁড়িয়ে পড়েছি জিনিসগুলো কিনতে। তারপর তো উঠে গেলাম, কিন্তু তারপর ভেতরে ঢুকে দেখলাম যে মায়ের কাছে পুজো দিই, মানে এই দিকেরটা প্রথমেরটা, সে মায়ের মন্দিরটা বন্ধ। তার জন্য পাশের মায়ের মন্দিরে গেলাম। তো কোনো ব্যাপার না, একই তো মা না। আর আমার সাথে একটা ঘটনা ঘটে, জানো কি? যেদিনকে আমি দেশলাই কিনি, সেই দিনকেই এই মোমবাতিগুলো জ্বলে, যেখান থেকে আমি হামেশাই ধরিয়ে নিতে পারি ধূপকাঠি। আর যেদিনকে দেশলাই কিনি না, সেদিনকে কোনো মোমবাতিও ধরে না, কোনো কিছু ধরে না। তখন আমার মুশকিল হয়ে যায়। তো মানে এটাই আমার সাথে ঘটে, কেন আমি জানি না। তারপর এক এক করে সমস্ত ঠাকুরকে আমি ধূপধুনা দেখিয়ে দিলাম। আর শুভ দিনে মায়ের কাছে আসাটা, ভগবানের কাছে আসাটাই আমার মনে হয় বেস্ট সব থেকে। আর তুমি যাই কিছু করো কি না করো, সত্যি সত্যি টিকটিকু ঠিক ঠিক করলো। তো যাই হোক, সমস্ত ঠাকুরকে আমার ধূপধুনা দেখানো কমপ্লিট। এটা হচ্ছে বট গাছ, এখানেও আমার ধূপধুনা কমপ্লিট, কিন্তু ভালো এখানেই গুঁজে দিই ধূপকাঠিটা। তো এখানে ধূপকাঠিটা দিয়ে তারপর একটু ভালোভাবে নমস্কার করে, তারপর এই যে নমস্কার করলাম, তা নমস্কার করে এবার হচ্ছে বেরিয়ে পড়ি। যদি অলমোস্ট ডান আমার আর বুনু। তো চলো এখন যাই বাড়ির দিকে, খুব গরম রাস্তায়। তো গাইস, বাড়ি চলে এসেছি পুজো দিয়ে, আর এত গরম বাইরে যে কি বলবো, প্রচণ্ড গরম। কিন্তু রোদ নেই সেমন, মেঘলা মেঘলা, কিন্তু প্রচণ্ড গরম, পুরো চ্যাটপ্যাট চ্যাটপ্যাট গরম। তো চলো আর কি, একটু রেস্ট নিই। বাড়ি এসেছি পুজো দিয়ে, তারপর দেখা হচ্ছে। তো গাইস, আজকে দুপুরবেলা লাঞ্চে বেশি কিছু নেই, কারণ আমি মাকে বারণ করে দিয়েছি একদম বেশি কিছু করতে, কারণ আমি মাছ খাই না, এটা খাই না, ওটা খাই না। ওর জন্য আমার বেশি কিছু না, আমার শুধু চিকেন আর ভাত হলেই সব থেকে ভালো। তো তার জন্য আমার মা একদম নর্মালভাবে সব কিছু করেছে। তো দেখায় পুরো সুন্দর করে সাজিয়েছে, ভাত, পটল সর্ষে, যেটা আমার খুব ফেভারিট, ভালো লাগে বেশ, চিকেন আর পায়েস, মানে জন্মদিন পায়েস না হলে তো হয়ই না। এইটুকুই ব্যাস আমার আজকের
লাঞ্চের খাবার। তো গাইস মা একটু পায়েস খাই নিল, আর তেমন কিছু করি না। তো চলো আগে আমি খেয়ে নিই, লাঞ্চটা করে নিই, তারপর দেখাচ্ছি তোমাদের। তো রাত্রিবেলা হচ্ছে অঙ্কুর আমার জন্য এই সুন্দর একটা কেকটা এনেছিল, আমার দেখে খুব পছন্দ হয়েছে, পার্পেল কালার, এমনি আমার ফেভারিট কালার। আর কেকটা পুরোপুরি পার্পেল ছিল, আর দেখতেও কি সুন্দর। তো পুচকিকে আর বুনুকে সাথে নিয়ে একসাথে কেকটা কাটলাম। হ্যাপি বার্থডে টু মি, হ্যাপি বার্থডে টু মি। তো ভালোই মজা করছিলাম আমরা, এই কজন মিলেই যে মজা করি সব থেকে বেস্ট আমার কাছে মনে হয়। মানে লাইফে বেশি কেউ না থাকলেও হবে, কিন্তু যারা থাকুক তারা বেশ ভালো থাকুক, এটাই আমি চাই। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তারপর আর কি বেরিয়ে পড়েছিলাম অঙ্কুরের সাথে একটুখানি ঘুরু 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 করতে। রাত্রিবেলা এখন মোমোর কেভিং উঠেছে, রাত 10:30টার সময় মোমো খুঁজে খুঁজে বেড়াচ্ছি। যেই সব দোকান থেকে খাই সেসব দোকান সব বন্ধ, সব। কি করবো এখন ঘুরে ঘুরে মোমো খুঁজবো, খাবো, তারপরে বাড়ি যাবো। মোমো খুঁজবো, তারপর আমরা খাবো, তারপর বাড়ি যাবো। আর যদি রাত 12টা বাজে তো 12টা বাজে, মোমো আমরা খেয়েই বাড়ি ঢুকবো। তো গাইস মোমো তো আর পেলাম না, তাই বাড়ি চলে এলাম। আজকের ব্লগটা এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। তাই আজকে মোমো খাওয়া হলো না, কিন্তু মোমো খেতে খুব ইচ্ছা করছিল। তো কি আর করা যাবে, এত রাত্রিবেলা কোনো মোমোর দোকান খোলা নেই। টাটা ভাবে, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা। আর আমার বার্থডে ব্লগটা পুরো সিম্পলভাবে একটা বার্থডে ব্লগ কেমন লাগলো, আজকে দিনটা জাস্ট ব্লগ বানালাম আমার বার্থডে হিসেবে। তো যাই হোক, আমরা কিছুই করিনি এবছর বার্থডেতে সেমন, মানে সিম্পলভাবে একটা বার্থডে কাটিয়েছি। তো টাটা ভাবে, দেখা হবে ভিডিওই।